দেশে এইচএমপিভি হিউম্যান মেটামনি ভাইরাস আক্রান্ত ৩০ বছর বয়সী নারী সানজিদা আক্তার মহাখালী সংক্রমণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যু গতকাল রাতেই ঘটে এবং এটি বাংলাদেশে এই ভাইরাসের জন্য আক্রান্ত কারো মৃত্যুর ঘটনার প্রথম ঘটনা। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তার মৃত্যু শুধুমাত্র এইচএমপিভির কারণে হয়েছিল কিনা তা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ তার অন্যান্য শারীরিক জটিলতাও ছিল, যেমন ক্লেবসিয়েলা নিউমোনিয়া, কিডনি সমস্যা এবং মোটা হওয়ার কারণে ভেন্টিলেটরে ওঠানো সম্ভব হয়নি। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। এইচএমপিভি ভাইরাসটি দেশে নতুন নয়, বরং প্রতি বছর ২-৪ জন আক্রান্ত রোগী পাওয়া যায়। বাংলাদেশ সহ অন্যান্য দেশে ভাইরাসটির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে। বিশেষত শিশু এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকার কারণে কিছু লোকের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বর্তমানে এই ভাইরাসের আচরণের জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি কিংবা ভ্যাকসিন নেই, তাই রোগীর উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে। সুতরাং স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পয়েন্টগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও ২০০১ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটির অস্তিত্ব হয়তো অনেক আগে থেকেই ছিল এবং এটি শ্বাসযন্ত্রের রোগ যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া তৈরি করতে পারে, বিশেষত যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যে।